নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা ডাব্লিউবিপি এবং কেপিতে অ্যাপ্লাই করছো। অবশেষে ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষার তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করা হলো। যারা দীর্ঘদিন থেকে এই পরীক্ষার জন্য ওয়েট করে আছো ডাব্লিউবিপি এবং কেপির জন্য, তোমাদের জন্য সুখবর। অবশেষে নোটিশ প্রকাশিত করে পরীক্ষার তারিখগুলো ঘোষণা করা হলো। আশা করি প্রায় তোমরা প্রত্যেকেই জানো 2024-এ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় বছরখানেক পেরিয়ে যাওয়ার পরেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি এবং পরীক্ষা নেওয়া হয়নি ডাব্লিউবিপি এবং কেপিতে। একইবারে 3টি নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে কেপি, ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিপি এসআই, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআইতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাব্লিউবিপি কনস্টেবল 7/3/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। 5/4/2024 পর্যন্ত আবেদন চলছিল, যেখানে টোটাল ভ্যাকেন্সিস মেলদের 8,212 এবং ফিমেলদের 3,537টি, যেখানে 12,000 প্লাস শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। একটু পরেই তোমাদের পরীক্ষার তারিখগুলো জানাচ্ছি। কেপি কনস্টেবলের যেখানে 1/3/2024 থেকে 29/3/2024 তারিখ পর্যন্ত আবেদন চলছিল, যেখানে টোটাল ভ্যাকেন্সিস মেলদের 3,464টি এবং ফিমেলদের ভ্যাকেন্সিস অনেকটাই কম কেপি কনস্টেবলের, যেখানে 270টি মাত্র শূন্যপদ। এই নিয়োগের পরীক্ষার তারিখও ঘোষণা করা হলো। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এতদিন থেকে পরীক্ষার জন্য ধৈর্য সহকারে তোমরা আছো, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো। কেপিতে যেখানে পিলি এবং মেন পরীক্ষা থাকবে এবং ডাব্লিউবিপিতে একটিই মাত্র পরীক্ষা, যেখানে পিলি বা মেনের কোনো ব্যাপার নেই। সেই পরীক্ষার তারিখগুলো ঘোষণা করা হলো। পাশাপাশি ডাব্লিউবিপি এসআইতে যারা অ্যাপ্লাই করেছো, এসআইরও পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। 9/3/2024 থেকে আবেদন স্টার্ট হয়েছিল। আবেদন 7/4/2024 পর্যন্ত আবেদন চলছিল, যেখানে 1,131টি টোটাল শূন্যপদ ইউবি এবং এবি মিলে, মেল এবং ফিমেল মিলে, বোঝা গেল। তো এই 3টি রিক্রুটমেন্ট একেবারে প্রকাশিত হয়েছে এবং একইবারে এই 3টি রিক্রুটমেন্টের যে পরীক্ষার তারিখ অফিসিয়ালিভাবে পাবলিক করা হলো। তো অবশ্যই আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে পিআরবির যে অফিসিয়াল সাইট prb.wb.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের পরীক্ষার তারিখগুলো চেক করতে হবে। তো আমি প্রত্যেকটা পরীক্ষার তারিখ তোমাদের A to Z দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা দেখতে পারবে। এখানে একটি সেকশন দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেটস। এই টেন্টেটিভ ডেটসে পরীক্ষার তারিখগুলো ঘোষণা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ টেন্টেটিভ ডেটস, এখানে তোমাদের পরীক্ষার তারিখ চেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি, কেপি এবং ডাব্লিউবিপি এসআর যে পরীক্ষার লিস্ট, পরীক্ষার তারিখ, সেটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটা পরীক্ষার তারিখগুলো দেখে নিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছ যেখানে কেপি কনস্টেবলের পরীক্ষা, কেপিতে 2টি পরীক্ষা হবে। প্রথমে থাকবে পিলি পরীক্ষা, তারপরে মেন্স পরীক্ষা থাকবে। তো পিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। প্রিলিমিনারি রিটেন টেস্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024 যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করেছো, সেই নিয়োগের প্রথম যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার টেন্টেটিভ তারিখ ঘোষণা করা হলো 1/2/2026, অর্থাৎ 2026 ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরীক্ষা হবে। 2024 অ্যাপ্লাই করেছো, সেই নিয়োগের প্রথম যে পিলি পরীক্ষা সেটা 2026 ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এখানে বলার আর কিছুই নেই। 2 বছর পর যদি পিলি পরীক্ষা হয়, তারপরে রিক্রুটমেন্ট যে প্রসেস আছে, এরপরে তোমাদের মাঠ থাকবে, মেন পরীক্ষা থাকবে, ডিভি থাকবে। তো বুঝতেই পারছো একটা লং প্রসেস রয়েছে। প্রথম পরীক্ষায় যদি 2 বছর সময় লেগে যায়, তো এখানে কিছু বলার নেই। তো যারা কেপি কনস্টেবলের জন্য ওয়েট করে আছো, প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের পরীক্ষা 2026 হচ্ছে, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 12,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সেই নিয়োগের যে পরীক্ষা, একটি মাত্র পরীক্ষা হবে এখানে মেন পরীক্ষা বা পিলি পরীক্ষার ব্যাপার নেই। প্রথম পরীক্ষা থাকবে, তারপরে তোমাদের মাঠ থাকবে। তো প্রথম পরীক্ষা 30/11/2025, অর্থাৎ 30 নভেম্বর 2025 পরীক্ষা হচ্ছে। 30 নভেম্বর 2025, অর্থাৎ 25 শেষের দিকে তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা 2024 প্রথমের দিকে তোমরা অ্যাপ্লাই করেছো। তো অনেকটা সময় তোমরা পেয়েছো পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখনও তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় আছে। অবশ্যই তোমরা এখন থেকে আরও বেশি প্রিপারেশন নাও। অনেকটা সময় তোমরা পেলে, বহুদিন থেকে বহু প্রার্থী ওয়েট করে আছো এই পরীক্ষার জন্য। তো অবশেষে সেই পরীক্ষার তারিখগুলো ঘোষণা করা হলো।
এবং পাশাপাশি যারা ডাব্লিউবিপি এসআইতে অ্যাপ্লাই করেছো সেই নিয়োগের পিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যারা এসআই ইউবি এবং এবির জন্য অ্যাপ্লাই করেছো 2024-এ সেই নিয়োগের পরীক্ষা 12/10/2025 পরীক্ষার তারিখ টেন্টেটিভ ঘোষণা করা হলো। অক্টোবরের 12 তারিখে পরীক্ষা হচ্ছে 2025-এ যারা ডাব্লিউবিপি এসআইতে অ্যাপ্লাই করেছো। তো এই 3টি রিক্রুটমেন্ট একেবারেই স্টার্ট হয়েছে, একেবারে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং পরীক্ষার তারিখগুলো একেবারে টেন্টেটিভ ডেট উল্লেখ করা হলো। এটা সম্ভাব্য তারিখ, এই তারিখের মধ্যে হতে পারে, সেটা 10-5 দিন আগে বা পরে হতে পারে, তবে এটা টেন্টেটিভ ডেট মানে সম্ভাব্য তারিখ, এই তারিখেই যে হবে এমন কোনো ব্যাপার নেই। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই চেক করে নেবে এবং তোমরা কোন পদের জন্য অ্যাপ্লাই করেছো কমেন্ট করে জানাবে, ডাব্লিউবিপি না কেপি না ডাব্লিউবিপি এসআইয়ের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।